বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে নতুন সব বই দিতে না পারায় দুঃখ প্রকাশ করেছেন শিক্ষা উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ। বুধবার প্রাথমিক ও মাধ্যমিকের বইয়ের অনলাইন সংস্করণ উদ্বোধনকালে তিনি একথা বলেন। উপদেষ্টার আশা, দেশে ছাপানো গুণগত মানের বই হাতে পেলে মন ভালো হয়ে যাবে শিক্ষার্থীদের। নতুন শিক্ষাবর্ষে প্রাথমিক ও মাধ্যমিক স্তরে বিনামূল্যে বিতরণের জন্য 40 কোটির বেশি বই ছাপানো হচ্ছে। দেশেই ছাপা হচ্ছে এসব বই। ছাপার কাজ শেষ না হওয়ায় নতুন বছরের প্রথম দিন সব শিক্ষার্থীকে নতুন বই দেয়া সম্ভব হয়নি। তাই সবার সুবিধার্থে বইগুলোর অনলাইন সংস্করণ উদ্বোধন করা হয়েছে। গত আড়াই মাসে পরিমার্জন করা 441টির মতো বই অনলাইনে পাওয়া যাবে। অনলাইন সংস্করণ উদ্বোধনকালে জানানো হয়, এবার ভালো মানের কাগজে বই ছাপা হচ্ছে। এই জানুয়ারির 1 তারিখে, আজকে 1 তারিখে যে সকল শ্রেণীর বই, সকল বিদ্যালয়ে অন্তত বই যাবে, এটি নিশ্চিত করা হয়েছে। সেই সাথে জানুয়ারির 5 তারিখের মধ্যে প্রাথমিকের বাকি সকল বই, 10 তারিখের মধ্যে মাধ্যমিকের প্রায় 8টি বই এবং 20 তারিখের মধ্যে সকল বই যাবে। শিক্ষা উপদেষ্টা জানান, এবার পাঠ্যপুস্তক বস্তুনিষ্ঠভাবে পরিমার্জন করা হয়েছে। অনেক ধরনের ষড়যন্ত্র রুখে দিয়ে বই ছাপার কাজ চলছে। আমাদের বইগুলো ছাত্রছাত্রীদের হাতে যে এখনই সব দিতে পারা গেল না, এজন্য আমি তাদের অভিভাবকদের কাছে এবং তাদের কাছে আমার আন্তরিকভাবে আমার দুঃখ প্রকাশ করছি। তবে এইটুকু সান্ত্বনা যে যখন বইগুলো পাবে তোমরা কমলমতি ছাত্রছাত্রীরা, সেই বইগুলো আগের থেকে সুন্দর দেখাবে এবং বছরের মাঝখানে পাতাগুলো ছিঁড়ে যাবে না। তিনি জানান, 5 জানুয়ারির মধ্যে 10ম শ্রেণীর বই শিক্ষার্থীদের হাতে পৌঁছাবে। শিক্ষা উপদেষ্টা বলেন, আগামীতে 9ম শ্রেণীতে শাখা পদ্ধতি তুলে দেয়া হবে। এই শাখাগুলো তুলে দেওয়া যায়, তুলে দিয়ে এখান থেকে সবগুলোকে ঐচ্ছিক করে দেওয়া যায়, যাতে করে একটা মানবিক বিষয় যে আছে সেও ইচ্ছা করলে কিছু বিজ্ঞান নিতে পারে, যাতে ভবিষ্যতে সে যে কোনো কিছু হতে পারবে। পরে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এমপিওর অর্থ এবং অবসর ও কল্যাণ সুবিধা ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার পদ্ধতিতে পাঠানোর কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষা উপদেষ্টা। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।